বলিউডের আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আবারও লিভ টুগেদারের বিরুদ্ধে মুখ খুলেছেন। বরাবরের মতো এবারও তিনি এই সম্পর্ককে নারীদের জন্য ঝুঁকিপূর্ণ দাবি করেছেন। তার বক্তব্যকে কেন্দ্র করে নেট মাধ্যমে তীব্র আলোচনার সমালোচনা চলছে। সম্প্রতি ভারতের স্বঘোষিত আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধাচার্যের নারী বিদ্বেষী বক্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক। ওই ধর্মগুরু দাবি করেন ২৫ বছর বয়সী মেয়েরা জীবনে ৪-৫ জন পুরুষের শয্যা সঙ্গিনী হয়ে যায়। তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন অভিনেত্রী দিশা পাটনির বোন খুশবু পাটনি। তিনি অনিরুদ্ধাচার্যকে দেশদ্রোহী এবং নারী বিদ্বেষী বলে কটাক্ষ করেন। এই প্রসঙ্গেই কঙ্গনা রানাওয়াত বলেন, লিভ টুগেদার নারীদের জন্য মোটেও নিরাপদ নয়। তার ভাষায় বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পুরুষেরা নারীদের গর্ভবতী করে ফেলতে পারে। এখন আইন বলছে একত্র বাসকেও বিয়ের সমান মর্যাদা দেয়া হয়। তবে বাস্তবে এই সম্পর্কেই মেয়েরা সবচেয়ে বেশি অসহায় অবস্থায় পড়ে। তিনি আরও প্রশ্ন তোলেন, একত্র বাসের সময় গর্ভপাত করাতে হলে পাশে কে দাঁড়াবে? সন্তান সম্ভবা হয়ে পড়লে দেখভাল করবে কে? আমরা যতই শক্তিশালী হই না কেন, পুরুষেরা সহজেই সম্পর্ক ছেড়ে চলে যেতে পারে, কিন্তু নারীরা পারে না। কঙ্গনা বলেন, আমরা আধুনিক হলেও বাস্তব বদলায় না। পুরুষরা মঙ্গলের জাতক, নারীরা শুক্রের। সমীক্ষা বলছে পুরুষদের পছন্দ নানা রকম হলেও নারীদের পছন্দ প্রায় একই। তার এই মন্তব্য ঘিরে নেট দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কঙ্গনার বক্তব্যকে রক্ষণশীল বলছেন, আবার কেউ এটিকে বাস্তবসম্মত দাবি করে সমর্থন জানাচ্ছেন।